আজ আমাদের জীবনে যে ডিপ্রেশন, আমাদের জীবনে যে দুশ্চিন্তা, ঘরে ঘরে দেখবেন মানুষ ডিপ্রেসড। প্রমোশনটা হলো না, চাকরিটা হলো না, ব্যবসাটা টিকলো না, ডিলটা হলো না, আমাদের মন খারাপ। ওয়াল্লাহি এরকম বহু বিষয় আমাদের জীবনে বারবার ঘটেছে, আমরা হয়তো ভালো করে খেয়াল করার সুযোগ পাই নাই। আপনার জীবনে বহুবার ঘটেছে, আপনি একটা জিনিসকে ভালো মনে করেছেন এবং তার জন্য লালায়িত ছিলেন, হয় নাই, মন খারাপ করেছেন। একটা সময় আপনার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, যা হয়েছে তাতেই আপনার কল্যাণ ছিল, এটা হইলে বরং আপনার সর্বনাশ হয়েছে। এরকম ঘটনা কি জীবনে দু চারবার হয় না? হয় না? প্রত্যেকের জীবনে। আমার জীবনে তো এরকম আমি বহু কিছু দেখেছি, আবার এর বিপরীতটাও দেখেছি। কোনো কিছু হলে মনে হইতো যে অনেক ভালো হবে, খুশি হয়ে গেছে, কিন্তু পরে 2 বছর 5 বছর 7 বছর পরে দেখছি যে হায় হায় সর্বনাশ, কি হইল? হয়েছে না হয় নাই বলেন? বেশি দিন আগের কথা না, এদেশে সরকার পরিবর্তন হয়েছে। বিগত রেজিমের আমলে একটা পদের জন্য অনেক মানুষ লালায়িত ছিল, টাকা পয়সা কত কষ্ট, হায়রে একটু পদ নি পাই। কেউ পদ পায় নাই, তার মনটা অনেক খারাপ হয়ে গেছে, হায় হায় এত কিছু করলাম, পারলাম না, আল্লাহ তুমি তো দিলা না, এত দান সাদাকা করলাম, এত হুজুরদের দিয়ে দোয়া টোয়া পড়াইলাম, কিছুই হলো না, পদটা পাইলাম না, মনটা খারাপ করছে বেচারা। আরেকজন পদটা পাইছে, পাইয়া তো সে নারায় থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলাদ দিচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে সবাইরে, অনেক খুশি, সেই পদটা পাইছে। এর মধ্যে আল্লাহ তাআলার ফয়সালা চলে আসছে, সরকার পতন হয়ে গেছে। এখন যে পদ পায় নাই এবং মন খারাপ করছিল, সে এখন কি বলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছো তুমি, জানটা অন্তত বাঁচছে মালিক। আর যে পদটা শেষ মুহূর্তে পাইলো এবং পাইয়া সে অনেক বেশি লাফালাফি করলো, অনেক বেশি খুশি হয়ে গেল, সে এখন বললো মাবুদ এ কি পরীক্ষা তোমার? ঠিক না বেঠিক? এটাতে আপনারা খুব জমে উঠছেন মাশাআল্লাহ। কিন্তু ভাই বাস্তবতা হলো, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলি, আপনার জীবনে এরকম ঘটনা বহু ঘটে, আমার জীবনে বহু ঘটে। আমরা শিক্ষা গ্রহণ, আমার আল্লাহ আমার জন্য যা নির্বাচন করেছেন তা আমার নির্বাচনের চাইতে 1000 গুণ উত্তম। আমার যদি কোথাও বিয়ে করার খুব শখ ছিল, ইচ্ছা ছিল, সেখানে হয় নাই, অবশ্যই এর মধ্যে আমার কল্যাণ নিহিত। আমার একটা জায়গায় চাকরি হওয়ার কথা ছিল, হয় নাই, আমি মন খারাপ করব না। ইমানদার কখনো নিরাশ হবে না, আল্লাহর প্রতি আস্থাশীল রাখবে। ইমানদার বলবে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, চাকরির দরকার নেই, আমার আল্লাহ থাকলেই হবে। ব্যবসা আমার জন্য, ব্যবসা ধরা খাচ্ছি একটার পর একটা। সেদিন এক ভাই বললেন, ভাই কয়েকদিনের ব্যবধানে আমার 3টা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, কয়েকদিনের ব্যবধানে, এভাবে একটার পর একটা হচ্ছে। দুঃখ স্বাভাবিকভাবে একটু বোঝানো একটু কঠিন। ভাই একটার পর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, কদিন পর পর অ্যাক্সিডেন্ট হচ্ছে। গাড়ি ব্যবসা করি আমি, যা কামাই করতেছি তার কয়েক গুণ আমার লস দিতে হচ্ছে, স্বাভাবিকভাবে মন খারাপ হয়ে যায়। কিন্তু দেখেন ইমানদারের যে সান্ত্বনার জায়গাটা, যে আমার সবকিছু চলে যাচ্ছে, লাখ লাখ টাকা লস হয়ে যাচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডেকে বলেন, বান্দা জীবনে অনেক বিপদ দিয়েছি, তুমি ধৈর্য ধারণ করেছো, তুমি মেনে নিয়েছো, এর বিনিময়ে তোমাকে যাও এই জান্নাতের চাবি দিয়ে দিলাম। তাহলে এই যে হারাইলাম, এই হারানোর বিনিময়ে যে জান্নাতটা পাইলাম, এই বিনিময়টা কি লাভের না লসের? আরে হারাইলে আমি কত হারাইতে পারবো? লাখ লাখ কোটি কোটি, গোটা দুনিয়ার সব, এই তো। আর পাবো যেটা, সেটা তো কমপক্ষে এই গোটা পৃথিবীর 10 গুণের চাইতেও বেশি, কমের পক্ষে। এবং এটা তো একসময় থাকবে না, আর ওইটা অনন্তকাল থাকবে। তাহলে আমার সমস্ত হারানোর বিপরীতে যে প্রাপ্তি হবে, সেটা কম না বেশি? এই জন্য ইমানদারের কখনো মন খারাপ হওয়ার সুযোগ, ইমানদার কখনো ডিপ্রেসড হয়ে হতাশ হতে পারে না। এই জন্য গোটা পৃথিবীতে দেখবেন যত সুখী দেশ আছে, তত ডিপ্রেশন সবচেয়ে বেশি, তত সুইসাইড সবচেয়ে বেশি, তত আত্মহত্যা সবচেয়ে বেশি। এবং পৃথিবীতে প্রত্যেক বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনলাইনে সার্চ দিয়ে দেখবেন, প্রায় প্রতি বছর গোটা পৃথিবীতে আত্মহত্যার সবচেয়ে কম থাকে মুসলমানদের মধ্যে। কারণ মুসলমান জানে তার হারাবার কিছু নাই, হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুদায়বিয়ার এই শিক্ষাটা আমাদের জীবনে ধারণ করে আল্লাহ তাআলা সমস্ত ফয়সালাকে মেনে নেওয়ার মতো মানসিকতা এবং সবর আমাদেরকে দান করুন। আমিন। তাহলে কোনো দুঃখে, কোনো দুর্দশায়, কোনো বিপদে কখনো হতাশাগ্রস্ত হবেন না তো ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, মুডটাই নষ্ট হয়ে গেছে, আজকে বাইরে থেকে
চানাচুর গুড় বাদাম নিয়ে আসছেন, একটু ভালো মন্দ নিয়ে আসছেন বউয়ের জন্য, দুজন বসে একসাথে খাবো, খোঁজ গল্প করবো, আর ঢুকতেই মেজাজটা নষ্ট করে দিল, মুডটাই শেষ করে দিল। আমরা সাধারণত খেয়ে হারা ফেলাই, তাই না? মেজাজটা নষ্ট হয়ে যায়, তাই না? কিন্তু আপনি তখন যদি চিন্তা করেন, হয়তো তার সাথে এই যে এখন গন্ডগোলটা চলতেছে, এর ভিতরে কোন একটা কল্যাণ অবশ্যই আছে। আল্লাহর কল্যাণ কি সেটা আমি বুঝতেছি না, হয়তো বুঝে আসবে 6 মাস পর যে ওই দিনের ঝগড়াটা না হইলে এই কাজটা হইতো না। ইমানদার সবসময় প্রত্যেকটা দুঃখের মধ্যেও সুখ খোঁজার চেষ্টা। আরে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দুঃখী মানুষ পৃথিবীতে কে ছিল বলেন তো? দুনিয়ার আলো দেখার আগে যে ব্যক্তি বাবাকে হারিয়েছেন, মায়ের গর্ভে থাকতে যার বাবা নাই, দুনিয়ার আলো দেখার পর মা নাই, মায়ের বুকের দুধটা পর্যন্ত খাওয়ার সুযোগ পান নাই, বাবার স্নেহটা কোনদিন মাথার উপরে পড়ে নাই, মায়ের আলতো আদর, মায়ের কোল চার পাওয়ার সুযোগ হয় নাই, সামান্য বুঝজ্ঞান হওয়ার পরে যার সবচেয়ে বড় আশ্রয়দাতা দাদাটিও নাই হয়ে গেল। গোটা মক্কার মানুষ যখন শত্রুতা করছে, তখন তার একমাত্র আশ্রয়ের জায়গা চাচাকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, স্ত্রীকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, খাদিজাকে নিয়ে গেলেন, একের পর এক পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এরপরে যেই মক্কার মানুষ আলামিন এতদিন বলেছে, যারা বিশ্বস্ত বলেছে, যারা তাকে এত প্রশংসা করেছে, সেই মানুষগুলো তাকে পাথরের আঘাতে রক্ত রঞ্জিত করলো, সে মানুষগুলো তাকে অপমানিত করলো, শারীরিকভাবে লাঞ্ছিত করলো, পেরেশান করলো, ডিপ্রেশন হতে পারে একজন মানুষ, সেরকম কাজগুলো তার উপরে চাপিয়ে দিল। এরকম টর্চার জুলুম করার পর মদিনায় একটু যাবেন, তাও শান্তিতে যেতে দেওয়া হলো না। মদিনায় গেলেন, সেখানেও শান্তিতে থাকতে দেওয়া হলো না। একটার পর একটা বদর, উহুদ, খন্দক যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো। এত দুঃখ মাথায় নিয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জীবন পার করেছেন, তার জীবন তিনি সফল হয়েছেন না ব্যর্থ হয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সার্থক হয়েছে নাকি সার্থক হন নাই? কিরকম সার্থক হয়েছে? আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে মুহাম্মদ নামে যত মানুষ আছে, গোটা পৃথিবীতে অন্য আর কোন নাম নাই যে নামে এত মানুষ আছে। পৃথিবীতে মুহাম্মদ নামে যত মানুষ আছে, অন্য কোন নামে এত মানুষ পৃথিবীতে। যে লোকটাকে একটা খারাপ কথা বললে এখনো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জীবনের শেষ রক্তবিন্দু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, তার নাম কি? তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন মানুষ আপনি দেখাতে পারবেন না। আমি একটা কথা প্রায় বলি ভাই, আজ থেকে 1500 বছর তো দূরের কথা, 500 বছর আগে অনেক জনপ্রিয় মানুষ ছিলেন, অনেক পপুলার মানুষ ছিলেন, বড় ধরনের মনে কোনো তারকা ছিলেন, বা কোনো ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান ছিলেন, রাজা ছিলেন, বাদশা ছিলেন। যখন ছিলেন মানুষের কাছে অনেক প্রিয় ছিলেন, মানুষ অনেক ভালোবাসত, অনেক ভালো মানুষ পৃথিবীতে ছিল, হয়তো তিনি এরকম ছিলেন। এরকম 500 বছর আগের কোন রাজা, কোন ক্ষমতাশালী, কোন জনপ্রিয় মানুষের নাম ধরে যদি আপনাদের এই যে নিউ মার্কেটের এই যে নীলক্ষেতের মনে দাঁড়ায় কেউ তার 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করে মাইক লাগায়, কি বলেন? কারো কি সেজন্য চোখের পানি আসবে? তারা গাল দিছে, আমার 500 বছর আগের রাজারা গাল দিছে, আমার সমস্যা। কেউ কর্ণপাত করবে, সবাই আরো মজা নিবে, তাই না? কিন্তু 500 বছর নয়, 1500 বছর আগে দুনিয়াতে এসেছে এবং দুনিয়া থেকে চলে গেছে। 1500 বছর পার হওয়ার পরও এখনো পৃথিবীর আফ্রিকার কোন এক কোনায় যদি কোন একজন মানুষ তার সম্পর্কে একটা খারাপ কথা বলে, তো বাংলাদেশের এই কোণা থেকে আমাদের অন্তরে অস্থিরতা শুরু হয়, আমরা কষ্ট পাই, ঠিক না? ঠিক, আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়। এই যে ভালোবাসা, এই যে ভালোবাসা 1500 বছর ধরে, এই ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীতে আর কোন মানুষের জন্য মানুষের অন্তরে এইভাবে। ভাইরা আমার, যে মানুষটার জীবনে বিপদ ছাড়া কিছুই ছিল না, প্রতিটা পদে পদে বিপদ ছিল, গোটা জীবন ছিল বিপদ দিয়ে সাজানো, দুনিয়াতে আসছেনই বিপদ মাথায় করে, মায়ের পেট থেকে বের হয়েছেন, আবার এসেই বিপদ দেখেছেন, প্রতিটা কদমে কদমে বিপদ দেখেছেন, বিপদ ছাড়া তার জীবনে একটা দিন অতিবাহিত করতে পারেন নাই। সেই মানুষটা যদি তার সারা জীবনের
বিপদ সংকুল এই জীবনের বিপরীতে এই জীবন পার করার পরে তিনি যদি পৃথিবীর সবচেয়ে সাকসেস মানুষ হতে পারেন, তিনি যদি পৃথিবীর সবচেয়ে সফল মানুষ হতে পারেন, তিনি যদি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মানুষ হতে পারেন, তিনি যদি তার মিশনকে সবচেয়ে বেশি সফল করতে পারেন, তিনি যদি সবচেয়ে স্মরণীয় বরণীয় হতে পারেন, তিনি যদি গোটা পৃথিবীর মানুষের কাছে সবচাইতে ভালোবাসার পাত্র হতে পারেন, তাহলে তার উম্মত হিসাবে আমার জীবনে দুঃখ দুর্দশা আসলে আমি মন খারাপ কেন করি? আমি কি বুঝাতে পারছি ভাই? তাহলে কোন বিপদে, কোন দুঃখে, কোন কষ্টে মন খারাপ করবো তো ইনশাআল্লাহ। আমাদের নিজাম ভাইয়ের ক্যান্সার হয়েছে, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ শেফা দান করুন। স্বাভাবিক মানুষ হিসাবে আমরা কষ্ট পাই, আমাদের পেরেশানি হয়, আমাদের ভয় হয়, আমাদের দুশ্চিন্তা হয়, কিন্তু ঈমানদার আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াস মিন রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হতে, ঈমানদার কখনো নিরাশ হবে না। ঈমানদার বলবে পায়ের তলার সমস্ত মাটি শেষ হতে পারে, সকল দরজা বন্ধ হতে পারে, সকল বিপদ আমার চোখের পাশে আসতে পারে, তারপরও আমার ভরসা থাকবে কার উপরে? আমার জীবনে সকল বিপদ আসতে আসতে যদি আমাকে শেষ করে ফেলে, আমি যদি মরেও যাই, তাতে আমার হারাবার কিছু নাই, কারণ আমার আখিরাতে আল্লাহ তাআলা এই সবরের বিনিময়ে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা হিসাব ছাড়া বিনিময় দিবেন। কিয়ামতের ময়দানে সবরকারীদেরকে আল্লাহ বলবেন হিসাব নিকাশ লাগবে না, দিয়ে দাও, তুমি গুনাগুনি নাই, গুনে গুনে কয়টা আর পাবা, দিয়ে দাও। আল্লাহর কাছে এরকম অর্ডার পাইতে চাই কিনা? তাহলে একটা কাজ করতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা সোজা, কোরআন তেলাওয়াত করা সোজা, ওয়াজ করা সোজা, ওয়াজ শোনাও সোজা, কঠিন কোনটা? সবর করা। চান্দিটা গরম হয়ে যাবে, কিন্তু তারপরে নিজেকে ঠিক রাখতে হবে। মাথা গরম হয়ে গেল আর মধ্যে একটা ফাঁস করে খারাপ কথা বের হয়ে গেল, এটা কোনো ইমানদার করতে। ধৈর্য ধারণ করবেন তো ইনশাআল্লাহ। আপনারা দোকানদার মানুষ, কাস্টমারের এক কথা বেশি দুই কথা, দিলেন উঠে এই বেটা কি মনে করস, দোকানদার করে দেখি একটা ফকির হয়ে গেছি, শুরু করে দিল